সাহস। তো এই দুই বলদ এখানে টাকা ভাগ করতেছিল, তখনই এই চালাক খরগোশ এসে এই দুই বলদের টাকার ভাগ নিতেছে। रुक तेरे को बताते খরগোশ তখনই কালা চশমা পরে একদম পুরো ভাব নিতেছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই বলদ পিঙ্গুইং এর ঘর ভেঙে যখনই বোম হাতে নেয়, এত কিছু হওয়ার পরও এই বলদের শিক্ষা হয় নাই, এবার নামছে গোলা কামান নিয়ে। বলিস কি? তখনই একটা গোলা এসে এই বলদের কামানে আটকে যায়। এই বলদের যখনই খুলতে গেছে, এই, बाहर निकाल, जल्दी बाहर आ। रुक तेरे को बताते साले को बम से उड़ा दूंगा। আর এইটা হলো সেই নেবুলের কানা, টার্গেট এক জায়গায় মারে আর এক জায়গায়। বলেন কি? তখনই বলদের চোখে চশমা লাগিয়ে দেয়, যেন এই বলদে ভালোভাবে কাজটা করতে পারে। এই বলদকে দেখেন শুয়ের ভিতরে সুতা ঢুকিয়ে একেবারে মোয়া খুশি, না মানে এমনি কি বলদ বলি। এখন এই দিকে দেখেন এক বলদে জুতা পরিষ্কার করতেছে, এক বলদে এসে ময়লা করতেছে। এখন ওই বলদকে আসতে দেখে এই বলদে আগে জুতা ময়লা করে দেয়, আর এই বলদে সুন্দর মতো গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দেয়। গাইস, আমার জীবনে এরকম গাড়ি জীবনে দেখি নাই, না মানে 14 গোষ্ঠী সবাই সামনে সিটে বসতে পারবে। না মানে গাইস, এই গাড়ির সিট এতটাই নরম যে আস্ত একটা মানুষকে গিলে ফেলছে। যাই হোক, এতক্ষণ পর একটা ভালো গাড়ি দেখতে পাইছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? গাইস, এইসব দেখা আমার মাথা ঘুরতেছে। না মানে এটাই দেখার বাকি ছিল। দেখছেন গাড়ির পিছনে মাছের লেজ লাগিয়ে দিছে। আপনারাই বলেন গাড়ি পাইলে আর কি লাগে, মানে ব্রেকে পা না লাগতেই